গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠান নিয়ে আমি পর্ণা একদম রবিবার দিন ঠিক এই সময় আপনাদের সামনে হাজির হয়ে যাই, কারণ জীবনের সমস্যা প্রচুর, আর সেই সমস্যাগুলো থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে, আর তার জন্য বেশ কিছু ভালো মুহূর্ত আসে, ভালো সময় আসে, ভালো যোগ আমরা পাই, যেগুলোকে যদি একটু আমরা কাজে লাগাতে পারি তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারি। আমরা অনেক সময় ভয় পাই যে একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানেই অনেক টাকার একটা ব্যাপার রয়েছে, সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, এবং অনেক টাকা দিয়ে প্রতিকার নেওয়ার পরও আমরা এই অভিযোগ পাই যে একদমই কাজ পাইনি। তাহলে কি করব? জ্যোতিষশাস্ত্র কি মিথ্যে? তা তো নয়। জ্যোতিষশাস্ত্রটা তো আর আজকের তৈরি নয়, অনেকগুলো হাজার বছর ধরে, প্রায় 5000 বছরের পুরনো একটা শাস্ত্র। সেই শাস্ত্রটাকে তো কখনোই আমরা ভুল বলতে পারি না, ভুল তকমা দিতে পারি না। কিন্তু আমি যাকে সিলেক্ট করছি, আমি যার কাছে পৌঁছচ্ছি, তিনি কতটা শাস্ত্রটা জানেন, তার কতটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এই বিচারগুলো না আমরা সহজেই করি না। আমরা কি করি, একটা চটজলদি রেমিডি বা চটজলদি কিছু প্রতিশ্রুতি দেখে আমরা সেই জায়গায় পৌঁছে যাই এবং মরীচিকার পেছনে ছুটতে থাকি, আর তারপর একটা সময় আমাদের সঞ্চিত অর্থ যখন শেষ হয়ে যায় তখন ভাবি যে আমি কি করলাম। তো এই সমস্ত বিভ্রান্তি, এই সমস্ত সমস্যাতে যাতে আপনারা না পড়েন, তার জন্যই কিন্তু বারে বারে সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠান, যে অনুষ্ঠান থেকে আপনারা কিন্তু ভালো থাকার প্রতিশ্রুতি পান, শুধুমাত্র মুখের কথার প্রতিশ্রুতি না, একদম কাজের প্রতিশ্রুতি। কারণ যারাই ইতিমধ্যে পৌঁছেছেন এই মানুষটির কাছে, তারা কিন্তু জানেন যে একদম অল্প মূল্যে তারা আপনারা সমস্যার সমাধান পাচ্ছেন, রেমেডি পাচ্ছেন, এবং সবসময় যে সেই রেমেডি অনেক টাকা স্টোন হতে হবে, অনেক কিছু ধারণ করতে হবে তা নয়। একটা মন্ত্র, একটা কালার থেরাপি, এটাই বোধহয় আপনার জীবনকে অন্যদিকে নিয়ে যেতে পারে। আর তাই তো জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয় এতদিন ধরে অত্যন্ত সুনামের সাথে, সততার সাথে কাজ করে আসছেন। আজকেও কিন্তু আপনারা পৌঁছে যান সেই মানুষটির কাছে। সামনেই আমরা পেয়ে যাচ্ছি অম্বুবচী যোগ। কি হতে পারে এই অম্বুবচী যোগে? কি করলে আপনি ভালো থাকবেন? আপনার জন্মছকের কোন সমস্যা থাকলে আপনি এখান থেকে বেরোতে পারবেন? আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এর সাথে থাকবেন আপনারা। 25712255 এবং 2266 এই নাম্বারে রয়েছেন আপনারা। আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। এবং বলে রাখি, এই অনুষ্ঠান চলাকালীন যে গৃহমন্দির ছবি আপনারা দেখছেন, সেখানে কিন্তু প্রতিটি শনিবার এবং মঙ্গলবার হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে, এবং তার পাশাপাশি পূর্ণিমা অমাবস্যা তিথিতেও কিন্তু বিশেষ ক্রিয়াযোগে কাজকর্ম করা হয়। আসবো বিস্তারিত আলোচনায়, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে রয়েছেন শাস্ত্রীজি, তাকেও স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, যেহেতু এখন বিয়ের মাস চলছে, যে আষাঢ় মাস শ্রাবণ মাস কিন্তু বিয়ের মাস, প্রচুর বিয়ের কাজ হাতে নিয়েছি এবং বিয়ে দেবো। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য গত বছর খুব চেষ্টা করেছে, তাদের বিয়ে দিতে পারেননি, বিভিন্ন দোষে তারা দোষী হয়েছে। যেমন বিয়ে অনেক সময় বন্ধন করে রেখে, আটকে রেখে, কারো তো কালসর্বদোষ, কারো তো বীর্য, কারো তো শনির সাথে, কারো তো মাঙ্গলিক দোষ। বিশেষ করে মাঙ্গলিক দোষ যাদের আছে না, তাদের কিন্তু চট করে বিবাহ কার্য সুসম্পন্ন, বিয়ে হতে ভীষণ বিলম্ব হয়। যেমন অষ্টম মঙ্গল, সপ্তম মঙ্গল, দ্বাদশ মঙ্গল, লগ্নে মঙ্গল থাকলে সেক্ষেত্রে তাদের মাঙ্গলিক হয়। আর বীজ যুগটা কিন্তু খুব ভয়ঙ্কর যুগ। বীজ যুগ যদি কারোর থাকে না, শনি এবং চন্দ্র যাদের এক ঘরে অবস্থান করে, সেক্ষেত্রে বলা হচ্ছে বীজ যুগ। আর সেই বীজ যুগের কারণে না সবসময় একটা মনমনোভাব, মনস্তাপ, স্বাস্থ্যহানির যোগ, মানসিক চাপ, উদ্বেগ, হতাশার মধ্যে দিয়ে তারা দিনের পর দিন চলে আসে। বীজ যুগটাকে খণ্ডন করে চন্দ্র এবং শনির প্রতিকার করলে বীজ যুগটা খণ্ডন করা হয়। তারপর আবার রয়েছে যারা পড়াশোনা একেবারে অমনোযোগ। এখন মোবাইলের যুগ, তো মোবাইলে অনেকে আসক্তি হয়ে পড়েছে, পড়াশোনা করতে চাচ্ছে না, ধ্যান জ্ঞান মন শুধু মোবাইল নিয়ে বসে থাকে। এবং যারা 12টা 1টা 2টো 3টা অবধি মোবাইল নিয়ে বসে থাকে, তাদের মোবাইলের নেশাটা ছাড়াতে হবে। তার জন্য ক্রিয়াকলাপ আছে, সেগুলো বাচ্চাদের আমি কাউন্সিলিং করে, আধা ঘন্টা 1 ঘন্টা বসে কাউন্সিলিং করে তাদেরকে একাধিকভাবে বোঝানো হয়, তোমরা কেন বাবা মায়ের কথা শুনছো না, মাস্টারের কথা শুনছো না, এবং গুরুস্থানীয় ব্যক্তি তাদের কথাবার্তা শুনছো না, সারাক্ষণ মোবাইল নিয়ে ঘাটাঘাটি, টাইম টু টাইম জ্ঞান হারিয়ে ফেলছে। কখন স্নান করতে হবে, কখন খেতে হবে, কখন ঘুমাতে হবে, এই জ্ঞানটুকু আর হারিয়ে ফেলছে। সেগুলোকে মোটামুটি বসে আনা হয়, বিভিন্ন যুগে বিভিন্ন তিথিতে ক্রিয়াকলাপ করে। যেহেতু অমাবস্যার কথা উল্লেখ হয়েছে, অমাবস্যার যুগে কিন্তু বিশেষ করে ক্রিয়াকলাপগুলো করা হয়, করলে খুব তাড়াতাড়ি ফল লাভ হয়। যেমন বিশেষ তিথিতে ক্রিয়াকলাপ অমাবস্যাতে করি, অমাবস্যাতে বাড়িতে নিত্য পূজা দেখা যাচ্ছে হচ্ছে,
তারপরে পূর্ণিমাতে হচ্ছে শনিবার মঙ্গলবার প্রতিদিনই গৃহ মন্দিরে বহু লোকের সমাগম হয়, তাদের বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ করে বিভিন্ন সমস্যা নিয়ে আসে। কারো দাম্পত্য সমস্যা, ঝগড়াঝাড়ি, অশান্তি গৃহের মধ্যে লেগে আছে, অনেক সময় বাস্তু দোষের কারণে হয়। ঈশান কোণে যদি কারোর নেগেটিভিটি থাকে সেক্ষেত্রে ঘরের মধ্যে ঝগড়াঝাড়ি অশান্তি লেগে থাকবে, একবারে শান্তি থাকবে না, অশান্তিময় জীবন। তো সেগুলো খণ্ডন করার জন্য বাস্তুযন্ত্র আমি দিয়ে থাকি গৃহের মধ্যে। বাস্তুযন্ত্র অনেক সময় রাখলে কি হচ্ছে, চট জলদি ফললাভ হয়, গৃহের মধ্যে সুখ শান্তি বয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাড়ি আগে হতো, এখন আর হচ্ছে না। সন্তান সন্তান কথাবার্তা শুনতো না, এখন কথাবার্তা শুনছে, বাস্তুযন্ত্রের কারণে এগুলো হয়েছে। তারপর আমি দিই ত্রিশক্তি, যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমি একটা ত্রিশূল স্থাপন করি, যেমন ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ 108 বার জপ করে সেই ত্রিশক্তিটা গৃহের মধ্যে স্থাপন করবে। ফলে গৃহের মধ্যে সুখ শান্তি অর্থকষ্ট তাদের থাকবে না। অনেক বলছে দারিদ্র যোগ, শুক্র এবং রবি যাদের এক গৃহে অবস্থান করছে সেক্ষেত্রে বলা হচ্ছে দারিদ্র যোগ। এই দারিদ্র যোগের কারণে কিন্তু অর্থকষ্ট লেগে আছে, ছেলেপেলেরা কাজকর্ম পাচ্ছে না, মেয়ে কাজ পাচ্ছে, ছেলে কাজ, স্বামীর অর্থকষ্ট চলছে, ধার দেনায় জড়িয়ে পড়েছে, তাদের খুব মানসিক চাপের মধ্যে দিয়ে দিনপাত হচ্ছে। তাদের জন্য দারিদ্র যুগটাকে খণ্ডন করা হয়, খণ্ডন করে লক্ষ্মী যন্ত্র গৃহের মধ্যে স্থাপন করা হয়। স্থাপন করলে কিন্তু অর্থকষ্ট থাকবে না, মানসিক চাপ কমে যায়, টাকা পয়সা ধার দেনা যেগুলো হয়েছে সেগুলো রিকভারি হবে এবং অনেকটাই শান্তিময় জীবন শান্তিপূর্ণভাবে চলতে পারবে। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো, যারা এরকম বিভিন্ন সমস্যায় রয়েছেন, ভাবছেন কেন উন্নতি হচ্ছে না, কেন শারীরিকভাবে এত সমস্যা ফেস করতে হচ্ছে, দাম্পত্য জীবনে এত কেন সমস্যা আছে, তাদের জন্য বলবো অতি অবশ্যই কিন্তু আপনারা 9831482676 এই নাম্বারে সকাল 10টা এবং রাত 10টায় সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। দূরের বন্ধু যারা রয়েছেন তারা কিন্তু অতি অবশ্যই বাড়িতে বসেই জন্মছক বিচার করাতে পারেন এবং যদি কোনো রেমেডির দরকার থাকে সেটিও কিন্তু বাড়িতে বসেই পেতে পারেন। আর সামনেই যেহেতু অম্বুবাচী তিথি রয়েছে, তো সেই অম্বুবাচী যোগে রয়েছে কামাখ্যা ধাম যাওয়া। কামাখ্যায় আমরা সকলেই জানি এই সময় একটা বিশেষ অম্বুবাচী মেলা হয়, যে প্রচুর মানুষের ভিড়। আমি মেলার পরে যাবো, মেলায় অনেক সময় ওখানে মন্দির বন্ধ থাকে, তো 3-4 দিন মন্দির বন্ধ থাকে, সেই জন্য মেলার পরে আমি বেশিরভাগই গমন করি। আর মেলার আগেও আমি একাধিকবার গেছি, মেলা হয়, বহু লোকের সমাগম হয়। আর মেলা, হ্যাঁ, এবার মেলার পরে যাবো, মেলাটা কেটে যাবে তারপরে গমন করবো। কাজ হাতে নিয়েছি, আরো কাজ হাতে নেব। ঠিক একদম আসবো আলোচনায়, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন, কার জন্য জানবেন? আমি আমার জন্য জানবো। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ, 1/11/1996, সময়, রাত 10টা 15, জন্মস্থান, ব্যারাকপুর, রাশি লগ্নটা বলবেন। মিথুন রাশি, কর্কট লগ্ন। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, মিথুন রাশি তো খুব ভালো রাশি গো, মিথুন রাশি কর্কট লগ্নটা খুব ভালো, ভীষণ ভালো। সমস্যা হয়েছে তোমার রবিটা খুব খারাপ, বুঝেছো? কার্তিক মাসে জন্ম হয়েছে তো, রবি গ্রহটা একটু নিচস্থ, রবি গ্রহ নিচস্থ হলে সর্বক্ষেত্রে না বাধা হয়, বাধা, শুভ কাজে বাধা। বিয়ের চেষ্টা করবে, বাধা, বিয়ে হয়নি তো? না, হ্যাঁ, বিয়েতে একটু বাধা আছে গো। ওই বিয়ের বাধাটাকে কাটাতে হবে। কাটানোর জন্য কি হতে, শনি এবং কেতু, শনি এবং কেতু মীন রাশিতে অবস্থান করছে, সেটা একটা অশুভ যোগ। সে বাধা বিপত্তিগুলো একটু খণ্ডন করতে হবে, খণ্ডন করলে না চট জলদি বিবাহ কার্য সুসম্পন্ন হবে এবং ভালো কাজকর্মের সুযোগ সুবিধাগুলো পাবে। বুঝেছো? সম্বন্ধ কি একেবারে আসছে না, নাকি আসছে? মন্দ সেরকম আমার দেখা হয়নি। তবে সেরকম সরকারি চাকরি হবে না, হবে ওটাই প্রশ্ন। না, সরকারি চাকরি হতে পারে, সম্ভাবনা আছে। হ্যাঁ, একটু সরাসরি যোগাযোগ করুন। ব্যারাকপুর থেকে ফোন করছেন, সেক্ষেত্রে ব্যারাকপুর চেম্বার আপনি পেয়ে যাবেন। সাথে রয়েছে চেম্বার সোমবার এবং বৃহস্পতিবার দিন। যদি মনে হয় একটু সরাসরি যোগাযোগ করুন। এছাড়াও 9831482676 এই নাম্বারে কিন্তু একদম সকাল 10টা রাত 10টায় কথা বলার সুযোগ রয়েছে। জন্মছকটাকে বিচার করান, বিশ্লেষণ করিয়ে যা রেমেডি দরকার সেই রেমেডিটা কিন্তু নিতে হবে, কারণ শুধুমাত্র সমস্যা জানলে তার সমাধান কোনোদিনই সম্ভব নয়। আপনার জ্বর হয়েছে, আপনি কি ওষুধ না খেয়ে জ্বর কমাতে পারবেন? পারবেন না। তো আপনাকে কিন্তু সেই ডাক্তারের কাছেই যেতে হবে এবং ওষুধটি খেতে হবে। ঠিক সেইভাবেই আপনার জীবনে যা সমস্যা, যে বিয়ে হচ্ছে না, ডিলে হচ্ছে, এই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য বা বিয়ের পরবর্তী জীবনটা আপনার কেমন যাবে সেই সব বিস্তারিত আলোচনার জন্য আপনাকে কিন্তু একটু সরাসরি যোগাযোগ করতে হবে। যারা অনুষ্ঠানটা ফলো করছেন তাদের জন্য বলবো যে জীবনে যাই সমস্যা থাকুক না কেন, এই যে ভালো মুহূর্তগুলো আমাদের জীবনে আসে, যেগুলোকে আমরা বুঝে উঠতেই পারি না কি করে কাজে লাগাবো, সেগুলোকে যদি একটু বুঝে নিতে পারি তাহলেই দেখবেন আমরা সকলেই কিন্তু ভালো থাকতে পারি। আর সেই ভালো থাকার জন্য রয়ে
রয়েছেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়, যিনি নিজ গৃহ মন্দিরের শ্যামনগরে প্রতিটি শনিবার মঙ্গলবার যেমন পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা রাখেন, পাশাপাশি পূর্ণিমা অমাবস্যা তিথিও কিন্তু বাদ যায় না। আপনার জন্মছকে যা কিছু দোষ ত্রুটি সেখান থেকে কিন্তু আপনি বেরোতেই পারেন, তার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। তো সেক্ষেত্রে বলবো, যারা চেম্বারে যোগাযোগ করেন বা করেছেন বা করতে চাইছেন, সকলের জন্য সেই উদ্দেশ্যে বলবো ত্রিশক্তি, যেটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আপনার বাড়ির বাস্তু যা কিছু সমস্যা থাকবে সেই সমস্যা থেকে কিন্তু বেরোতে পারবেন এবং বাড়িতে একটা গৃহ মন্দিরে একটা পজিটিভ ভাইব্রেশন আপনি কিন্তু অনুভব করবেন। সাথে রইল যাদের ব্যবসা ঠিকমতো হচ্ছে না, আর্থিক একদম টানাপোড়েন চলছে, তাদের জন্য এই মহালক্ষ্মী যন্ত্র, এই যন্ত্রটিও কিন্তু আপনি বসাতেই পারেন আপনার গৃহ মন্দিরে। এগুলো কালেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, একদমই বিনামূল্যে পাবেন, কিন্তু আপনাকে চেম্বারে যোগাযোগ করতে হবে। চেম্বারে যারা আসতে চাইছেন তারা অতি অবশ্যই হেল্পলাইন নাম্বার যেগুলো রয়েছে সেই নাম্বারে বুকিং করে পৌঁছে যাবেন, যে চেম্বারটি আপনার মনের মতো হয়। আর দূরের বন্ধু যারা রয়েছেন তারা কিন্তু অতি অবশ্যই অনলাইনে পরিষেবা নিতেই পারেন। সামনেই রয়েছে অম্বুবাচী যোগ, যে কথাটা শাস্ত্রীজি বললেন যে মন্দির যখন খুলবে ঠিক সেই সময় তিনি কামাখ্যা ধামে যাবেন। এই সময় বিশেষ কি ক্রিয়াকলাপ করা উচিত? হ্যাঁ, মন্দির তো 3 দিন বন্ধই থাকে। 3 দিন তো মোটামুটি সাধারণত যারা ওই কালী দুর্গা এদের পূজা পাঠ না করাই ভালো। আর গণেশদের পূজা করা ভালো, তারপর রামকৃষ্ণ পরমহংসদেবের পূজা পাঠ করতে পারবে, যেহেতু মন্দির বন্ধ থাকে। আমাদের বাড়ির মন্দিরও বন্ধ থাকবে 3 দিন, বাড়ির মন্দিরও বন্ধ থাকবে, প্রত্যেকের মন্দিরই বন্ধ থাকে। যারা পূজা পাঠ করে না তারা মোটামুটি বন্ধ হয়ে থাকে পূজা পাঠ। কোনটা নিয়ে? হ্যাঁ, দেখে নি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, নমস্কার দুজনকে। নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। কার জন্য জানবেন? অজয় পাল বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য জানবো। ডেট অফ বার্থ? 29 মে 1988। সময়? সময় সন্ধ্যে 6:35। জন্মস্থান? জন্মস্থান মুর্শিদাবাদ। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ হ্যাঁ, তুলা রাশি। আচ্ছা, লগ্ন জানা নেই? হ্যাঁ, ঠিক আছে, লগ্নটা শাস্ত্রীজি বলবেন, লিখে নেবেন। অনুষ্ঠান নিয়মিত দেখেন না আজকে প্রথম? না না, দেখি মাঝে মধ্যে দেখি, এই যে টিভিতেও দেখি, প্লাস মোবাইলের যে হ্যাঁ, একদম একদম ঠিক। ইউটিউব চ্যানেল, মানে টিভির অনুষ্ঠান যদি কোনোভাবে মিস হয়ে যায় দর্শক বন্ধু আপনাদের, তাহলে কিন্তু ইউটিউব সার্চ করলেই আপনারা সমস্ত অনুষ্ঠান কিন্তু দেখতে পাবেন। একদম সঙ্গে থাকুন। হ্যাঁ, তুলা রাশি, ঠিক বলেছো, পারফেক্ট রাশি। এখন সমস্যা একটু চলছে, মানে কর্মকেন্দ্রিক প্রশ্ন, তাই তো? মানে কাজকর্ম নিয়ে একটু সমস্যা। কাজকর্ম তো অবশ্যই, তার সঙ্গে আরো কিছু প্রবলেম আছে, হেলথ রিলেটেড। ও, হেলথের সমস্যা আছে। বিয়ে হয়ে পড়েছে তো? বিয়ে হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি, বিয়েটা হয়েছে। আর তুলা রাশি আমরা জাতক জাতিকারা না একটু ফিগেলমেন্টের অস্থিরতা ভাবাপন্ন, কখনো বলছে এটা ভালো, কখনো বলছে এটা ঠিক না, এরকম আর কি। চেঞ্জে বলুন, মনে খালি ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, সেই কারণে অনেক সময় মানসিক চাপের মধ্যে থাকে ওরা। আর সেই জন্য কি করতে হবে, একটু চন্ডের প্রতি, চন্ড হলে আমাদের মনের কারো গ্রহ, চন্ডের একটু প্রতিকার করতে হবে। চন্ডের প্রতিকার করলে মন মানসিকতাটা অনেকটা ডেভেলপ হবে, আর সব দিক দিয়ে মোটামুটি ভালো। আর শরীরটা একটু খারাপ যায়, মাঝে মাঝে হজম শক্তির একটু সমস্যা হয়ে গেছে। অতিরিক্ত হয়। হ্যাঁ, অতিরিক্ত তো একটু ডাক্তার দেখাবে, একটু জ্যোতিষ অবশ্যই। কাজ হচ্ছে না। আচ্ছা, ডাক্তার থেকে কাজ হলে মঙ্গলের প্রতিকার করতে, বুঝেছো? তুমি আমার সঙ্গে প্রোগ্রামের পরে একটু ফোনে কথা বলে, আমরা তো তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করি তো মঙ্গলের ক্ষেত্রে প্রতিকার করে না। মঙ্গল থেকে স্টমাক যদি হজম শক্তি যাদের খুব কম হয় তাদেরকে মঙ্গল, শনি এবং চন্ড, মঙ্গল, শনি এবং চন্ড 3টে করে প্রতিকার করলে হজম শক্তি বাড়বে। তারপরে একটু যোগাসন, ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম, সকালবেলা একটু হাঁটতে বলা হয়, আধা ঘন্টার থেকে 1.5 ঘন্টা সকালবেলা হাঁটাহাঁটিও করবে, ঠিক আছে? এগুলো হাঁটলে অনেকটাই ডেভেলপ হয়। আর অসুবিধা নাই, একটু প্রোগ্রামের পরে একটু ফোনে কথা বলে নিও। হ্যাঁ, দেখি কি ব্যবস্থা করা যায় তোমার জন্য। একদমই, অসংখ্য ধন্যবাদ। নাম্বারটা একদম নোট ডাউন করে নিন, 9831482676। এই নাম্বারে একদম সকাল 10টা রাত 10টা কথা বলার কিন্তু সুযোগ রয়েছে। এই যে সমস্যাটা উনি বললেন অজয় বাবু, যে ডাক্তার দেখিয়েও ট্রিটমেন্ট করছে কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না, তো সব গ্রহগত কারণে হচ্ছে। যাদেরই মঙ্গল বসে থাকবে অষ্টমের সপ্তমের লগ্নে, তাদের কিন্তু পেটের হজমের শক্তি হ্রাস পাবে, হজমের গোলমাল দেখাই দেবে।
সেগুলো সমস্যার সমাধান করে দেয় আমাদের তন্ত্রমতো ক্রিয়াকলাপগুলো আছে। অনেক সময় আমরা মহামৃত্যুঞ্জয় দিয়ে থাকি, সেক্ষেত্রে কী হয়, বয়োজ্যেষ্ঠ লোক যারা বয়স্ক লোকদের 70 বছর, 65 বছর, 60 বছর, তাদের শরীর স্বাস্থ্যটা খারাপ হওয়াটাই স্বাভাবিক। আর এই ছেলেটার বয়সটা ততটা না, কম বয়স, আর গ্রহগত কারণে এগুলো হয়েছে, শরীরটা খারাপ আছে গ্রহগত কারণে। তারপর মানসিক খুব চাপ, সবসময় টেনশনের মধ্যে থাকে, চিন্তা নেই কী হবে না হবে, এরকম ভাবনা চিন্তা যাদের মধ্যে গ্রুপ হয় না তাদের কিন্তু হজম শক্তি কম হয়। তারপর রাতে যাদের ঘুমটা কম হয়, রাতে ঘুমটা ভীষণ দরকার, রুটিন মাফিক চলতে হবে। রাতের বেলা 9টা-10টার মধ্যে, 10টা না 9টার মধ্যে খাবার সারতে হবে। আর সকালবেলা যাদের এই অবস্থায়, সকালবেলা একটু হাঁটাহাঁটি করতে হবে, যোগাসন, ব্যায়াম, ধ্যান এগুলো করতে হবে, করলে অনেকটা ভালো ফল পাবে। আর তারপরে বিশেষ করে মঙ্গলের প্রতিকার তো করতেই হবে। মঙ্গলের জন্য আমরা রক্তপ্রবাল দিয়ে থাকি, রক্তপ্রবাল যারা পড়তে পারে খুব ভালো, যাদের পড়ার মতন সমর্থন নেই তাদের জন্য তামার আংটি, রিং ফিঙ্গার একটা তামার আংটি পড়বে, তাতেও খুব ভালো ফল পাবে। তারপরে মঙ্গলের কিছু মন্ত্র আছে, সেগুলো আমরা দিয়ে থাকি। এই যে মন্ত্রের একটা লিস্ট আছে, যেমন এখানে নবগ্রহ, 9টা গ্রহেরই মন্ত্র আছে, শনি, রাহু, চন্দ্র, মঙ্গল, 9টা গ্রহের মন্ত্র আছে, গায়ত্রী মন্ত্র। সেই মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ তপ করে, তাহলে শরীর স্বাস্থ্য ভালো হবে, চেতনা শক্তি বৃদ্ধি পাবে, কী করলে ভালো হবে খারাপ হবে সব মন বলে দেবে, তাতেই জীবনের সাফল্য আসবে। একটু রুটিন মাফিক চলতে শেখায়। অনেকে আছে না টাইম টু টাইম জ্ঞান নিয়ে, দুপুরবেলা খাওয়া 3টে-4টার সময় খেতে আরম্ভ করে, সেক্ষেত্রে সমস্যাগুলো চলে আসে। এই মঙ্গল থেকে এগুলো হয়, মঙ্গল থেকে অলসতা চলে আসে, মঙ্গল যাদের দুর্বল থাকে। একদম। দেখে নিই আমাদের সাথে পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। কার জন্য জানবেন? আমার জন্য জানবো। আপনার নাম, সুজিত দাস, ডেট অফ বার্থ, জন্ম তারিখ, জন্ম হচ্ছে 15/7/1995, সময়? সময় 7টা 55 রাত্রে, আচ্ছা, জন্মস্থান? জলপাইগুড়ি। এবার আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। আচ্ছা। হ্যাঁ, ফোনে শুনুন। রাশি লগ্ন জানা আছে? না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি হয়েছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি, কুম্ভ রাশি হওয়ার কারণে কি হচ্ছে, মানে শরীর স্বাস্থ্যটা খারাপ হয়ে, শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না। তারপরে কর্মে বাধা, ভালো কাজকর্মে বাধা। তারপরে ওর বাবা মায়ের শরীরটা খারাপ যাবে, 6টা যার তার বাবা মায়ের শরীরটা খারাপ যাবে, আপনারও শরীরটা খারাপ যেতে পারে, সেগুলো তো চলবে। তো শনির সাথে যেহেতু চলছে না, সাথে একটু প্রতিকার দরকার আছে। যেখানে হনুমান মন্দির আছে সেখানে একটু মেটে শুধু লাড্ডু ধূপকাঠি দিয়ে একটু পুজো পাঠ করবে। আর তারপরে সম্ভব হলে তো আমরা তন্ত্র মধ্যে ক্রিয়া করে দক্ষিণাকালী কবচ দিয়ে থাকি। তাহলে কি হচ্ছে, কাজকর্মগুলো না চট জলদি সাফল্য হবে, যেটা বর্তমানে হচ্ছে না। কাজের চেষ্টা করছে, ভালো কাজ হচ্ছে না, আর সবসময় একটা চাপের মধ্যে থাকে। আপনারও কথাবার্তাগুলো একটু কম। আপনার ছেলে না মেয়ে? উনি নিজের জন্যই জানছেন। আমি নিজে। ও নিজেই জানছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজে জানছো। সেক্ষেত্রে একটু শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে গো। আশাওদের যুগ। বিয়ে হয়েছে? না না। হ্যাঁ, বিয়ে তো একটু সমস্যা আছে গো। ওই কুম্ভ রাশি হচ্ছে সাড়ে যাদের আছে, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, 3টা রাশির উপরে না শনির একটা সাড়ে চলছে। মানে শুভ কাজে বাধা, উপার্জনে বাধা, টাকা পয়সা উপার্জন করতে যাবে সেখানে বাধা হয়েছে, অর্থ কষ্ট লেগে থাকবে। মানে পয়সা ইনকাম করতেছে একদিক দিয়ে, খরচা হয়ে যাচ্ছে একদিক দিয়ে, মানে আমি পয়সাকে ধরে রাখতেই পারছি না। মানে ব্যয়ের রাস্তাটা আগের থেকে সব রেডি হয়ে আছে, তাই তো? হ্যাঁ, বুঝতে এই কেউ যদি 5 টাকা পায় ও হচ্ছে চাপ দিচ্ছে এখন। হ্যাঁ, চাপ দিচ্ছে, বুঝতে পেরেছি। মানে কথা বলে ব্যাঙ্গল লাথি মারছে, মানে দুঃসময়, একেবারে দুঃসময় চলছে আপনার। এই দুঃসময়ের থেকে সুসময় আনার জন্য শনির প্রতিকার অবশ্যই করতে হবে। আপনি প্রোগ্রামের পরে অবশ্যই আমাকে ফোন করবেন, যেহেতু ভালো সামনে তিথি আছে, যাতে দুঃসময়টা কাটিয়ে উঠে যাতে সব দিক দিয়ে আপনার পরিপূরক হয়, শরীর স্বাস্থ্য, আর্থিক সাচ্ছল্য, মানসিক চাপ। তারপরে বিয়েটা দরকার, কারণ বয়সটা একটু হয়েছে, বিয়েটা ভীষণ দরকার, এবং বিয়ের ব্যবস্থা আপনার করে দেবো, তাই তো নাকি? একদম তাই। হ্যাঁ, তো সেটা আমাকে বললে দাও শুধু। হ্যাঁ বলো, মানে কি করতে হবে, মানে কি করতে হবে সেটা মানে প্রোগ্রামের পরে না একটু ফোন করো। এখন তো অনেকে ফোন করছে, তো বিস্তারিত আলোচনা তোমাকে সঙ্গে করা যাচ্ছে না, কারণ এখন সীমিত সময়। এই প্রোগ্রামের পরে না আমার সঙ্গে ফোনে কথা, 8:30 নাগাদ একটু ফোন করবে, তোমার সঙ্গে বিস্তারিত আলোচনা করবো, কি কি লাগবে সব বলে যাবো, অল্প পয়সার মধ্যে কি কি করা যাবে। যেহেতু আর্থিক অবস্থা খুব একটা ভালো তোমার নেই, সেই জন্য সামান্য পয়সার মাধ্যমে ক্রিয়াকলাপটা তোমার করতে হবে। আপনি 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন এবং অনুষ্ঠানের পর সরাসরি কথা বলুন, কারণ যে সমস্যাগুলো আছে সেখান থেকে বেরোতে হবে। আর তার জন্য যেটা করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করা, কারণ অনেক বিষয়ে আলোচনা থাকে যেটা হয়তো এত অল্প সময় করে সম্ভব নয়। নবাংশ বিচার করতে হবে, অন্তর্দশা বিচার করতে হবে, পত্তান্তদশা বিচার, সূক্ষ্মদশা বিচার করতে, তারপরে রেমেডি। আমরা চট করে কারোকে রেমেডি দেয় না। প্রচুর লোক আমার চেম্বারে ভিড় করে,
আমি আধা ঘন্টা প্রায় 1 ঘন্টা, আজকে সকালবেলা প্রায় 1 ঘন্টা এক ভদ্রলোককে নিয়ে এলাম। যদিও ওনার 3 ছেলের সমস্যা নিয়ে আসছিল, 3টে ছেলের ডেট অফ বার্থ নিয়ে এসে সবগুলো বিচার করতে করতে প্রায় 1.25 ঘন্টা লেগে গেছে। তো ভদ্রলোক বললো আপনি এত সুন্দরভাবে বিচার করেন, আমি জানতামই না। বুঝলেন, অনেকে তো ছক আসার সঙ্গে সঙ্গে রাশি লগ্নই বলে এই লাগবে বলে ছেড়ে দেয়, কিন্তু আমি তা না, আমি পুঙ্খানুপুঙ্খ করে বিচার করি। কারণ কষ্ট হচ্ছে তো অর্থ, মানে অনেক কষ্ট করে মানুষের টাকা পয়সাগুলো নিয়ে আসবে, সেই কষ্টের টাকাটা যদি বিফলে না যায় সেই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করি। একদম। দেখে নেব পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি রামগড় থেকে বলছিলাম। আমি তো আমার বোনের সম্পর্কে জানবো। ওর নাম হচ্ছে সুষমা, আর ম্যাডাম হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 1987 13ই মার্চ, আর জায়গা হচ্ছে কল্যাণী নদিয়া, আর মর্নিং 8:50। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না, রাশি লগ্ন কিছু জানা নেই। তো রাশি লগ্ন কিছু জানা নেই। আচ্ছা, ঠিক আছে। ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছি আর কি, মানে জব সম্পর্কে, ও জব করতে পারবে কিনা, মানে জব রিলেটেড কিছু আসছে ওর সামনে, কিন্তু সেগুলো তো অ্যাটেন্ড করতে পারছে না। তো কাটানো যাবে কিনা এটা স্যারের কাছে জানতে চাইছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বোনের শুক্রবারে জন্ম, শুক্রবার। আর রাশি হলো আপনার সিংহ রাশি। সিংহ রাশিতে না বর্তমানে শনির একটা ধায়া চলছে, সিংহ রাশি এবং ধনু রাশি, যার জন্য না কর্মে বাধা। তারপরে একটু গুরুচণ্ডাল হয়েছে, গুরুচণ্ডাল মাঝে মধ্যে প্রচন্ড টেম্পটেড হয়ে যায়, রেগে যায়, মানে কারোর কথাবার্তায় শুনে না। মাঝে মধ্যে এমন ভাবে রেগে যায় না, আমিও বলি যে স্যার কিছু টোটকা বলছে সেগুলো ইউজ কর, কিন্তু এতটাই মানে ডেসপারেট হয়ে যায় যে মানে ও সেগুলো মানে কিছু ফলো করতে পারে না, মানে এমন ভাবে রাগে যেন মনে হয় কেউ একটা ওর মধ্যে ঢুকে গেছে ভেতরে। হ্যাঁ, অনেক সময় হয় কিন্তু অনেক সময় অদৃশ্য কিছু আত্মা গৃহের মধ্যে ঢুকে যায়, ঢুকে করছে ঝগড়াঝাড়ি, শান্তি টেনে নিয়ে আসে। অনেক সময় বাস্তু দোষের কারণে এগুলো ঘটে থাকে। তবে অসুবিধার কারণে একটু গুরুচণ্ডাল দুষ্টাকে কাটাতে হবে। তারপর শনির যে একটা ধায়া চলছে, যেটা বলছি ওই সিংহ রাশি আর ধনু রাশি, সেই ধায়াটাকে কাটাতে হবে। আর পারলে সম্ভব হলে না আমার সঙ্গে রাত 10টা সকাল 10টা। ওকে জানেন একটা কথা বলছি, মানে ওকে আমি একটা জ্যোতিষীকে দেখিয়েছিলাম জয়ন্ত শাস্ত্রী বলে। তো ও বলেছিল যে বোন তো সেভাবে কিছু লাইফে স্ট্যান্ড করতে পারবে না, আর ওকে ইন্টেন্সিফাই করেও আপনি কিছু করাতে পারবেন না, মানে ওর এতটাই রাগান্বিত ভাব যে ও কিছু করতে পারবে না। এই আমি কয়েকদিন মানে কয়েক সপ্তাহ আগে, এই কয়েক মাস আগে ওকে আমি দেখিয়ে এনেছিলাম আর কি মেদিনীপুর থেকে। ঠিক আছে, না যাই হোক, সম্ভব, সবকিছু সম্ভব। সব গ্রহ নক্ষত্র পরিবেশ যে বলবান করার জন্য বিভিন্ন মন্ত্র আছে, বিভিন্ন নামে ক্রিয়াকলাপ করি। মন্ত্র আছে, মন্ত্রের মাধ্যমে দিই, মেটাল থেরাপি দিই, কালার থেরাপি দিই, বুঝলেন, এগুলো আমি করে দিই, অসুবিধা নাই। রাত 10টা সকাল 10টা একটু ফোন করবে, ফোন করলে না বিস্তারিত আলোচনা তোমার সঙ্গে করবো। সমস্যার সমাধান করার জন্য বিস্তারিত আলোচনার একটু প্রয়োজনীয়তা আছে। একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676, এই নাম্বারটা একদম লিখে রাখুন। এবং রাত 10টা এবং সকাল 10টায় কথা বলার সুযোগ রয়েছে। বোনকে নিয়ে খুবই চিন্তায় রয়েছেন, বুঝতেই পারা যাচ্ছে, কিন্তু জন্মছকে যা কিছু রয়েছে তা জানুন এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটাও কিন্তু জানতে হবে, তাহলেই দেখবেন ভালো রাখতে পারছেন আপনার বোনকে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার দিদি ভাই। নমস্কার দাদা ভাই। কোথা থেকে বলছেন? কোথা থেকে? আচ্ছা আচ্ছা, বলুন কার জন্য জানবেন? নিজের সম্বন্ধে। নাম? সৌমেন মন্ডল। ডেট অফ বার্থ? 14 জুলাই 2003। সময়? 3:45 AM। আচ্ছা, জন্মস্থান? সিউড়ি। অনুষ্ঠান আজকে প্রথম না আগেও দেখেছেন? আজকে প্রথম দেখছি। আচ্ছা, রাশি লগ্ন জানেন কিছু? ধনু রাশি, মিথুন লগ্ন। ঠিক আছে, সঙ্গে হ্যাঁ, ঠিক বলেছো, ধনুরাশি মিথুন লগ্ন। কিন্তু ধনুরাশিতে একটু শনির ধায়া চলছে। তো এখন পড়াশোনা করছো নাকি মানে কাজের চেষ্টা করছো? পড়াশোনা করছি। হ্যাঁ, পড়াশোনা চালিয়ে লেখাপড়া হবে, তোমার বিদ্যার স্থানটা ভালো আছে, পড়াশোনা হবে, বাধা বিঘ্নের মধ্যে দিয়ে বিদ্যা উন্নতির যুগ আছে তোমার। আর সমস্যা হলে কাজকর্ম আছে, ভালো আছে, ভবিষ্যতে কাজকর্ম তুমি পাবে। ওই 2027-28 সাল থেকে খুব ভালো সময়, তোমার আর্থিক অবস্থাটা একটু ডেভেলপ হবে, অর্থাৎ কাজের সুযোগ সুবিধাগুলো তোমার হাতে চলে আসবে, তখন হাতে টাকা পয়সা আসবে। আর বৃহস্পতি তোমার খুব ভালো, বলবান। বৃহস্পতি যখনই বলবান থাকে তখন অর্থ কষ্ট তাদের হয় না, আর্থিক স্বাচ্ছল্যতা তুমি অবশ্যই পাবে। ওই 27 সাল 28 সাল থেকে খুব ভালো হবে। পড়াশোনা কমপ্লিট হতে হতে তোমার তো 2-3 বছর লাগবে নাকি? হ্যাঁ, 2 বছর লাগবে। হ্যাঁ, 2 বছর লাগবে, ঠিকই আছে। 28 সালের পর থেকে অর্থ উপার্জন করতে তুমি আরম্ভ করবে, সেটা তোমার ভাগ্যে আছে। আর পড়াশোনা মন দিয়া করো, বুঝেছো? শনির একটু ধায়া চলছে, মাইন্ডটাকে একটু ডাইভার্ট করে দেবে, পড়াশোনা করতে দেবে না তোমাকে, সেদিকে একটু লক্ষ্য রাখবে, পূর্ণ দৃষ্টি লেখাপড়ার মধ্যে দেবে, তাহলে খুব ভালো হবে। আর ভবিষ্যৎ রাস্তাটা তোমার খুব ভালো আছে।
অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরো যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে অতি অবশ্যই 9831482676 এই নাম্বারে একদম সরাসরি যোগাযোগ করতেই পারেন। সকাল 10টা এবং রাত 10টায় কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। আর দূরের বন্ধুদের জন্য আবারও মনে করিয়ে দেবো, একদম যে হেল্পলাইন নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করুন, জানুন, এবং আপনার যদি কোনো রেমেডির দরকার থাকে সেটিও কিন্তু পেয়ে যেতেই পারেন একদম বাড়িতে বসে। একটু চেম্বারগুলো দেখে নিই। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো, পেয়ে যাচ্ছেন কালীঘাটে মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। পাচ্ছেন বেহালাতে বুধবার দিন জেমস লং সরণি সানরাইজ চেম্বার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। পাচ্ছেন আপনারা সোমবার এবং বৃহস্পতিবার সোদপুর চেম্বার, সাথে রয়েছে ব্যারাকপুর, এবং রবিবার দিন পেয়ে যাচ্ছেন শিয়ালদা ছবিঘরের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। এবং শ্যামনগর নিজ গৃহ মন্দিরের কথা আপনাদের সকলকেই শেয়ার করেছি। অনুষ্ঠান চলাকালীনও আপনারা ছবি দেখতে পাচ্ছেন, যেখানে প্রতিটি শনিবার মঙ্গলবার কিন্তু পূজা পাঠের বিশেষ পূজা পাঠের ব্যবস্থা রয়েছে, এবং তার সাথে অমাবস্যা এবং পূর্ণিমা যোগেও কিন্তু পূজা পাঠ হয়ে থাকে। সামনেই রয়েছে অম্বুবাচী যোগ, অনেক বিভ্রান্তি রয়েছে এই অম্বুবাচী নিয়ে। কি কি নিয়ম পালন করা উচিত আমরা যারা বাড়িতে এটা ধরুন পালন করছে, বা সবাই তো কামাখ্যা যেতে পারছে না, তো সেক্ষেত্রে বাড়িতে কি কি নিয়ম পালন করা উচিত? যে কথাটা আপনি বললেন যে পুজো দেওয়া যাবে না, হ্যাঁ পুজো দেওয়া যেন সবাই জানে। আমাদের হিন্দু শাস্ত্রে যারা যারা পুজো দেওয়া যাবে না, 3 দিন তো মন্দির বন্ধই থাকে। যাদের মন্দির আছে বাড়িতে, যারা পুজো পাঠ করে সবার মন্দির বন্ধ থাকে। তো এমনি তো চলছে, অসুবিধার কোনো কারণ নাই। খাওয়া দাওয়া যারা যারা খাচ্ছে সবই খাবে, এমনি অসুবিধা নেই। তবে একটু নিয়ম নিষ্ঠাভাবে সাত্বিক অনুভাবে চলতে হয়। মানে খনন কার্য বারণ, মানে কিছু কিছু কৃষি কাজ করতে পারে 3 দিন না করাই ভালো। অনেকে গাছ তুলে ফেলে, অনেকে গাছ টাছ লাগায়, সেগুলো না করাই ভালো। খনন কার্য থেকে বিরত থাকা ভালো, আর একটু নিয়ম নিষ্ঠা করে চলা ভালো। সেক্ষেত্রে খুব ভালো, শরীরের পক্ষে খুব ভালো হবে। আর বিশেষ করে একটু সাধু সন্তদের একটু দান দেন করলে ভালো হয়। আমি যেখানেই যাই না, সাধু সন্তদের খুব দান দেন করি, তাদেরকে খাওয়ার ব্যবস্থাপত্র করি, তাদেরকে কিছু বস্ত্র দান করি। বস্ত্র দান করলে খুব ভীষণ উপকার হয়। এতে মানসিক শান্তি আসে, অর্থের জন্য না, মানসিক শান্তির জন্য খুব ভালো ফল দেবে। তারপরে দেখবেন পূর্বপুরুষদেরও খুব ভালো কাজ হয়, নিজের তো হবেই। তো এরকম বিভিন্ন রকমের ক্রিয়াকলাপগুলো করতে হয়, বলে কি হচ্ছে শান্তি এবং স্বস্তি ফিরে আসে। আমি যেখানেই যাই সাধু সন্তদের দেবেন, যে টিভিতে দেখা যাচ্ছে সাধু সন্তদের কিছু না কিছু দিচ্ছি, আমি বস্ত্র হোক বা অর্থ হোক, তাদের জন্য কিছু ব্যবস্থাপত্র করছি, তারা যাতে সুন্দর এবং সুস্থভাবে থাকে তাদের জন্য কিছু ব্যবস্থা একদমই তাই। দেখে নেব আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া জেলা বাঁকুড়া গ্রাম থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম? ডেট অফ বার্থ? 1996। ডেটটা বলুন। 1996। ওটা তো ইয়ার হলো, জন্ম তারিখ? হ্যাঁ। জন্ম তারিখ? হ্যাঁ, দুয়ে হয়েছিল। হ্যাঁ 1996 হয়েছিল। ও আচ্ছা, নাম কি? ও আচ্ছা আচ্ছা, 94 সালে জন্ম হয়েছে। আচ্ছা, অনেক কি করে এখন, কি করছে, কি করছে এখন, কি কাজ করে? কি কাজ করে? বাইরে কাজ করে। না না, কাজটা কি করে? বাইরে করুক আর বাড়িতে কি কাজ করে? মিস্ত্রি। ও আচ্ছা আচ্ছা, রাজমিস্ত্রি নাকি? হ্যাঁ, রাজমিস্ত্রি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। বিয়ে করেছে? হ্যাঁ, সেটার জন্য প্রশ্ন না করো গো। বিয়েতে একটু বাধা, ওই শনি খারাপ চলছে তো, শনি রাহু মঙ্গল। যখনই কারোর শনি খারাপ থাকে শুভ কাজে ভীষণ বাধা হয়, চট করে শুভ কাজ হয় না, বা শুভ কাজ করতেই দেয় না। শনি রাহু মঙ্গল, একটা প্রজাপতি যন্ত্র পারলে পরিত, প্রজাপতি বুঝেছো? আমরা তন্ত্রপতি ক্যাকারে করে বিবাহ কার্য যাতে দ্রুত গতিতে সুসম্পন্ন হয় তার জন্য প্রজাপতি যন্ত্র দিয়ে থাকি। ছেলে তোমার যেখানে থাকুক পোস্টালের মাধ্যমে প্রতিকার করা হয়, ভারতবর্ষে যে কোনো জায়গায় থাকবে সে হাতে পেয়ে যাবে। পোস্টালে প্রতিকারের ব্যবস্থাপত্র করা হয়। আর তুমি আমার একটা নাম্বার যাচ্ছে দেখো, 9831, এই নাম্বারটাকে সেভ করে নাও। ওই নাম্বারটা সেভ করলে আমার সঙ্গে সরাসরি তুমি কথা বলতে পারবে, বুঝতে পারছো? ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। একদম 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন। আপনার ছেলের যে বিবাহিত জীবনের সমস্যা রয়েছে সেখান থেকে বেরোনোর জন্য কি করণীয় রয়েছে সেটা কিন্তু একটু জেনে নিতেই হবে। কারণ অনেক সময় আমরা দেখি বিয়ের পর সমস্যাগুলো প্রচুর পরিমাণে শুরু হয়, যেটা শেষ হয় ডিভোর্সে গিয়ে। তো এটা কাম্য নয়, তার জন্য একটু যোগাযোগ করা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
আমি মানব মুখার্জি বলছি কল্যাণী এ ব্লক থেকে। আচ্ছা, আমি নিজের সম্বন্ধে একটু জানতে চাইছি। আমার জন্ম হচ্ছে 20/11/1961। সময়? সময়টা হচ্ছে 11:45 সকালবেলা। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে আমার ওপারে হুগলি। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না, একটু বলতে বলুন না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, সঙ্গে হ্যাঁ, থাকুন। রাশি হয়েছে আপনার মেষ রাশি। মেষ রাশি শনির একটা 7.5 চলছে, যার কারণে আপনার শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না। যাদেরই শনির একটা 7.5 চলে না, শরীর স্বাস্থ্যটা ভীষণ খারাপ যায়, তারপরে আর্থিক অবস্থাটা খুব খারাপ যাবে, আর্থিক সচ্ছলতার অভাব, এগুলো চলছে আপনার বর্তমানে যেটা বললাম। হ্যাঁ, এটা তো খানিকটা তো ঠিকই আছে। কি লগ্নটা কি আছে একটু ভয়ের কাছে? হ্যাঁ, লগ্ন, হ্যাঁ, লগ্নটা জানতে চাইছেন? লগ্নটা বৃশ্চিক লগ্ন হয়েছে। জানেন আপনার লগ্ন কি? না, উনি কি জানেন না কিছু? হ্যাঁ, লগ্ন বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্ন পাচ্ছি এখানে, বৃশ্চিক লগ্ন। মেষ রাশি বৃশ্চিক লগ্ন। বৃহস্পতিটা আপনার নিচস্থ আছে, খুব দুর্বল আছে বৃহস্পতি, আর একটু গুরুচণ্ডাল হয়েছে। আর বুধ আর শুক্রটা ভালো আছে, বুধ শুক্র পজিশনটা ভালো আছে। আর সবচেয়ে খারাপ দেখা যাচ্ছে বৃহস্পতিটা একেবারে খারাপ, মানে আর্থিক দিক দিয়ে একটু পিছিয়ে পড়েছেন, আর্থিক সচ্ছলতার অভাব। ঠিক, একদম পারফেক্ট কথা বললেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। আচ্ছা আচ্ছা, আপনাকে নমস্কার জানাই। যদি আপনি একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার শরীর স্বাস্থ্যটা ভালো থাকুক, বাকি দিনটা সুন্দর এবং সুস্থভাবে আপনি কাটান। আর সম্ভব হলে না সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবেন। শনির পিতা হলো রবি, আর যাদেরই শনির সাড়ে থাকে, মেষ রাশিকে আপনার 7-8 মাস হয়ে যে ধরেছে, ওই শনির সাড়ে কারণে না সবসময় একটা মানসিক চাপ, উদ্বেগ, হতাশা, মানে কি করবেন না করবেন ভাবনা চিন্তা, তারপর আর্থিক দিকে তো পিছিয়ে পড়েছেনই। আর সেই কারণে সকালবেলা সূর্য প্রণাম করবেন, তাতে খুব ভালো উপকার পাবেন। আর পারলে একটু স্কাই ব্লু কালারের বস্ত্র পরবেন, তাইলে খুব ভালো ফল দেবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। যে কোনো সমস্যায় সকাল 10টা রাত 10টায় কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। আর প্রত্যেকটা মুহূর্তেই আমরা সকলেই ভালো থাকতে চাই, শারীরিকভাবে ভালো থাকতে চাই, আর্থিকভাবে ভালো থাকতে চাই, এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি এটা সকলেই আমরা চাই। কিন্তু সবসময় সেই চাওয়াটা সম্ভব হয়ে ওঠে না, বা চাওয়াটা পূরণ হয়ে ওঠে না, কিছু না কিছু সমস্যা হয়তো থেকে থাকে। তো সেই সমস্যা যাই থাকুক না কেন, আপনার জন্ম ছক কিন্তু তার ইঙ্গিত দেয় যে কি করলে আপনি ভালো থাকবেন। তো সেক্ষেত্রে বলবো যে অতি অবশ্যই আপনি একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান করবেন, এবং যিনি আপনাকে সঠিক গাইডলাইনটা করতে পারবেন। আর সেক্ষেত্রে বলাই বাহুল্য, জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয় রয়েছেন আপনাদের সকলের সাথে, দীর্ঘদিন ধরে রয়েছেন, এবং অত্যন্ত সুনামের সাথে তিনি কিন্তু কাজ করছেন। এবং এই অনুষ্ঠান চলাকালীনই আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফিডব্যাক পেয়েছি যে আপনার কাছে গিয়েছি এবং আপনি যে রেমেডি দিয়েছেন সেই রেমেডি কথা বলেছে, আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আছি। তো সেক্ষেত্রে আপনারা কেন ভালো থাকবেন না? নিশ্চয়ই ভালো থাকতেই পারবেন, তার জন্য একটু যোগাযোগ করে নেওয়া। আর যারা এই অনুষ্ঠানটা দেখছেন, দূরের বন্ধুরা যারা দেখছেন, তারা ভাবছেন কি করে যোগাযোগ করব, অতি অবশ্যই হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, একদম সময় ধরে ফোন করবেন, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। আর সামনে অমাবস্যা যোগ তো রয়েছে, এবং তার সাথে রয়েছে বিয়ের যোগ, কারণ এই সময়টা বিয়ের সিজন। আর আমরা সকলেই জানি যে বিয়ের যে সমস্যাগুলো রয়েছে, মাঙ্গলিক সমস্যা রয়েছে, বা বিয়ে হচ্ছে না, এই সমস্যাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তার সমাধান করেন শাস্ত্রীজি। প্রচুর মানুষের তো বিয়ে দিয়েছেন, এবং হাজার হাজার ছেলে মেয়ে যাদের বিয়ে হওয়ার কথা না, তাদেরও আমি বিয়ে দিই। যাদের বয়স 40, 45 বা 50 বছর বা 55 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছিল না, এবং বিয়ে করার ইচ্ছা ওদের নেই। সেই ইচ্ছা শক্তি আমি জাগিয়ে তুলেছি, জাগিয়ে এদেরকে বিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে এরা ঘর সংসার করছে। যদি সন্তান সতীত হয়নি, ঠিকই আছে, এরা দুজন স্বামী স্ত্রী বন্ধুত্বপূর্ণ ঘর সংসার করছে, সুন্দরভাবে এরা আছে। এরা এখন আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। আর যাদের বয়স কম আছে, তাদের তো সন্তান সন্ততি হয়েছে, তারা তো শান্তিপূর্ণভাবে ঘর সংসার করছেনই। এবং বিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে বিয়েটা ভীষণ দরকার, কারণ মনের কথা ব্যক্ত করার জন্য একটা মনের মানুষ চাই। বাইরের লোকের কাছে ব্যক্ত করলে যদি আপনি কোথায় টাকা রেখেছেন, কোথায় কী রেখেছেন, ওরা সুযোগ সন্ধানী, সুযোগ নেবে। এত বিয়ে প্রত্যেকটা মানুষেরই দরকার, এবং সঠিক সময় বিয়েটা দরকার। যাদের বয়স খুব কম থাকে তখনই বিয়ে করতে হবে। যেমন মেয়েদের ক্ষেত্রে 25 থেকে 28-এর মধ্যে বিয়ে ভীষণ দরকার, আর ছেলেদের ক্ষেত্রে 28 থেকে 35-এর মধ্যে বিয়েটা চাই। আর স্বামীজিও বলে গেছে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হবে, আর না হলে ভবিষ্যতে সমস্যা হবে, সন্তান সন্ততি আসবে না, সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। এবং সমস্যার সম্মুখীন যাতে না হয়, সেই জন্য সঠিক সময়ে বিবাহ কার্য সুসম্পন্ন করতে হবে। একদম দেখে নেব পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার। দিদি নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন?
আমি হাওড়ার দক্ষিণ বাড়ি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের সম্পর্ক। ছেলের নাম? ছেলের নাম জওয়ার পাত্র। আচ্ছা, ডেট অফ বার্থ? 20/8/98। সময়? রাত্রি 11:25 কলকাতা। রাশি লগ্ন জানেন? কর্কট রাশি মনে হয়, আর লগ্ন জানি না। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, অনুষ্ঠান কি নিয়মিত দেখেন না আজকে প্রথম? না না, দেখা হয় মাঝে মাঝে। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, ঠিকই বলেছেন, কর্কট রাশি, ছেলের কর্কট রাশি হয়েছে, কিন্তু সমস্যা হলো রবি আর রাহু এক গৃহে অবস্থান করছে, তো সেক্ষেত্রে না একটু অর্থকরণী সমস্যা। মানে কি করে, কি কাজ করে বর্তমানে এখন? এটা কফি শপ করেছে। আচ্ছা আচ্ছা, কফি শপটা মোটামুটি চলছে। মঙ্গলটা ভীষণ দুর্বল। মঙ্গল রাশি। পলা পড়ে আছে। ও, পলা পড়ে আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো, অসুবিধার কোনো কারণ নেই পলা যখন পড়ে আছে। এটা চলছে না দোকানটা ঠিক। ওই শনি গ্রহটা তো খারাপ। দোকানের জন্য তো আমি ব্যাপার বৃদ্ধি যন্ত্র দিয়ে থাকি। ব্যাপার বৃদ্ধি, ব্যবসার সাফল্যের জন্য, আয় উন্নতি বৃদ্ধির জন্য, কাস্টমার পত্র আসার জন্য, ব্যাপক হারে তাদের জন্য ব্যাপার বৃদ্ধি যন্ত্র আমি দিয়ে থাকি। ব্যবসার স্থলে ওরা বসে ধূপধুনা দেবে, ধূপধুনা দিলে ব্যবসা বাণিজ্য আয় উন্নতির রাস্তাতে চট জলদি খুলে দেবে, প্রচুর কাস্টমারের সমাগম হবে। বুঝেছেন? এগুলো পারলে একটু সংগ্রহ করে নেবেন, অল্প টাকার মধ্যে ক্রিয়াকলাপ করি। বলছি স্যার, এর একটু ভালো সময় কবে আসবে? ভালো সময় দেখতে পাচ্ছি ওই 2-3 বছর একটু খারাপই যাবে সময়টা। শনিটা খারাপ তো, জন্মকালীন শনি মেষ রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে একটা আর্থিক সচ্ছলতার অভাব। তারপরে একটু কালসর্প হয়ে গেছে, কালসর্প অকারণে শত্রু লেগে যাচ্ছে ওর পিছনে। ওর কাস্টমারগুলো অন্য জায়গায় চলে যাচ্ছে, কাস্টমার টিকছে না। বুঝেছেন? কাস্টমারগুলো ধরে রাখতে হবে, একই কাস্টমারকে ধরে রাখতে হবে, সেগুলো পারছে না ও। তো সেই জন্য কালসর্প দুষ্টকে কাটাতে হবে। কালসর্প দুষ্ট থাকলে খুব ভয়ঙ্কর দোষ। ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, শরীর স্বাস্থ্য, শত্রু বৃদ্ধি, মানসিক চাপ, শরীরটা দেখবেন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে ওর। ঠিক আছে, একটু সরাসরি যোগাযোগ করুন। মানে ব্যবসাটা করছে কিন্তু ঠিক মতো চলছে না, এটাও একটা সমস্যা, এবং শারীরিক সমস্যাগুলো তো বাধা সৃষ্টি করে। তো এতগুলো সমস্যা নিয়ে বসে থাকার কিন্তু কোনো কারণ নেই। আপনি চাইলেই এখান থেকে আপনার সন্তানকে বার করতে পারেন। তার জন্য হেল্পলাইন নাম্বারটা অতি অবশ্যই ফোন করা। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। 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 কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমি ছেলের জন্য চাইছি। ছেলের নাম? ছেলের নামটা বলবেন। ছেলের নাম হচ্ছে প্রসেনজিৎ কুণ্ডু। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 18/5/1997। 18/7/97, তাই তো? 18/5। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া। হ্যাঁ, সময়? 18/5। রাত 8:05। হ্যাঁ। 1995। 1997, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, 18/5/97, রাত 8:05, বাঁকুড়া। রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন কন্যা কি আছে? হ্যাঁ, আপনাদের কি বলেছে? কন্যা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্যা রাশি, ঠিক বলেছেন, আচ্ছা। কন্যা রাশি। হ্যাঁ, ছেলের তো বৃহস্পতিটা ভীষণ দুর্বল। কন্যা রাশিতে বর্তমানে বৃহস্পতি গ্রহটা ভীষণ দুর্বল জন্মকালীন, যার জন্য একটু কর্ম সমস্যা, মানে কাজকর্ম নিয়ে সমস্যা, ভালো কাজের সমস্যা। তারপরে শনি। হ্যাঁ, বিয়ের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, বিয়েটা হবে তো। বৃহস্পতিকে বলবান করতে হবে। বৃহস্পতি ও বিবাহকারক গ্রহ, বৃহস্পতি শুক্র চন্দ্র, বৃহস্পতি শুক্র চন্দ্র এগুলো হলো বিবাহকারক গ্রহ। সেই বৃহস্পতিটা খুব দুর্বল, মানে গুরুস্থানীয় ব্যক্তিগুলো ওকে পছন্দ করছে না, সম্বন্ধ হ্যাবক বেশি আসছেও না, টুকিটাকি আসছে, বুঝলেন? সেগুলো আজকে ভাঙিয়ে এসছে আর কি। হ্যাঁ, সেটাই তো ভাঙিয়ে গেছে বা হচ্ছে না, মনের মতন হচ্ছে না, সেটা কে করেছে? বৃহস্পতি করাচ্ছে। সে বৃহস্পতিকে পাওয়ার দিতে হবে, শনিকে পাওয়ার দিতে হবে। তারপরে চন্দ্র এবং রাহু এক ঘরে বসে আছে। চন্দ্র রাহু যখনই এক ঘরে বসে, সেক্ষেত্রে গ্রহণ যুগ হয়ে যাচ্ছে। গ্রহণ যুগ হলে অকারণে শত্রু বেড়ে যায়, কোনো কারণ নাই, কারণ বিহীন শত্রু ভাঙচি দিয়ে দিচ্ছে, বিয়েটাকে বন্ধন করে রেখে দিয়েছে। সে বিয়েটাকে বন্ধন থেকে মুক্তি করতে হবে, মুক্তি করলে বিয়েটা হয়ে যাবে। বুঝলেন? আপনি একটু রাত 10টা নাগাদ একটু ফোন করবেন আমাকে, রাত 10টা সকাল 10টা ফোন করলেন। আপনি একটু নবাংশ বিচার করবো, নবাংশ বিচার করে দেখে নেবো 1-1.5 মাসের মধ্যে বিয়েটা করা সম্ভব কিনা। আচ্ছা আচ্ছা, তাহলে এই নাম্বারটা করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, যে মোবাইল নাম্বারটা যাচ্ছে অর্থাৎ 9831482676, এই নাম্বারে ফোন করবেন।
একদম সকাল 10টা রাত 10টার কথা বলার সুযোগ রয়েছে। যে হেল্পলাইন নাম্বারটি শেয়ার করলাম এই নাম্বারটি লিখে নেবেন। একদম আপনার ছেলের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু একদম প্রপার একটা গাইডলাইন, একটা কাউন্সেলিং ভীষণ দরকার। কাউন্সেলিং মানেই কিন্তু যে শুধু স্টুডেন্ট কাউন্সেলিং তা নয়, জব কাউন্সেলিং, ম্যারেজ কাউন্সেলিং সবটাই কিন্তু সম্ভব। তবে এটাও ঠিক যে স্টুডেন্ট কাউন্সেলিং কিন্তু প্রচুর পরিমাণে আপনার কাছে আসে যে যারা ভীষণ উপকৃত স্টুডেন্ট কাউন্সিলিং এর। আমার যে যারা ক্লায়েন্ট আছে তারা অনেক সময় বিদেশেও পড়াশোনা করছে। ছোট ছোট বাচ্চারা আমার কাছে 7, 8, 9, 10 আসতো, এখন ওরা বিদেশে পড়াশোনা করছে, করে ওখানে চাকরিও করছে। এরকম আর কি কাউন্সিলিং এত সুন্দরভাবে করায়, এত সুন্দরভাবে কাউন্সিলিং করেন আর পড়াশোনা একেবারে বশীভূত হয়ে যায়। আমার কথাবার্তাকে শুনতে তারা বলে, কারো কেউ বিছনায় পড়তো তাদেরকে বলা হচ্ছে টেবিল চেয়ারে পড়াশোনা করো। এরকম আর কি যারা মোটামুটি আধা ঘন্টা আমার পাশে বসবে কোনো স্টুডেন্টরা যাদের অল্প বয়সে, তারা আমার কথাবার্তাগুলো শুনতে বাধ্য। আমার বুঝানোর এবং বলার টেকনিকটা একটু আলাদা। ঠিক, আসবো আলোচনা দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, হাওড়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম? সুজিত বোস। আচ্ছা, ডেট অফ বার্থ? 18/5/2008। সময়? সকাল 11:30। জন্মস্থান? কোথায়? হাওড়া। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, তোমার ছেলের রাশি হয়েছে তুলা রাশি, বুঝেছো? মঙ্গলটা একটু দুর্বল, মঙ্গলটা দুর্বল থাকে না, পড়াশোনা একটু বাধা, চঞ্চল, ভীষণ চঞ্চল। সেটা দেখতে পাচ্ছি গো। চন্ডের একটু প্রতিকার, চন্ড এবং মঙ্গল, চন্ড মঙ্গলের একটু প্রতিকার করলে পড়াশোনাটা ভালো হবে, ছেলে ব্রেনটা ভালো, মাথাটা ভালো, পরে কম মনে রাখে বেশি, বুঝেছো? চন্ড মঙ্গলের একটু প্রতিকার করবে, প্রতিকার করলে পড়াশোনা আরো অনেক অগ্রগতি হবে, ভবিষ্যতের রাস্তাটা খুব সুগম হবে, ভবিষ্যতে চাকরি বাকরির যুগ আছে। ওর বৃহস্পতিটা খুব ভালো আছে, বৃহস্পতি নিজের গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে সরকারি চাকরির যোগ আছে ওর ভাগ্যে সেটা আছে। এত পড়াশোনা যাতে ও সায়েন্স নিয়ে পড়েছে, এখন কলেজে ভর্তি হবে। ও কি ইঞ্জিনিয়ারিং পড়বে নাকি এমনি বিএসসি করবে বুঝতে পারছে না। না, ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়ুক না, যে কোনো একটা লাইন নিয়ে পড়া ভালো। লাইন নিয়ে পড়লে কি হচ্ছে, মানে চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো চটজলদি পেয়ে যাবে। ওর বৃহস্পতিটা ভালো বললাম তো, বৃহস্পতি গ্রহটা খুব ভালো। বৃহস্পতি ভালো থাকলে কি হচ্ছে, সরকারি চাকরির যুগ থাকে। যে কোনো একটা গ্রহ যদি তুঙ্গস্থ হয়, বৃহস্পতি হোক, চন্দ্র হোক, মঙ্গল হোক, সেক্ষেত্রে সরকারি চাকরির প্রাপ্তির যুগ ঘটে, বুঝেছো? পড়াশোনা এমনি খারাপ না, তো পড়াশোনা আর একটু দরকার। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, মঙ্গলটা খুব দুর্বল, বুঝেছো? তো সেই জন্য মঙ্গলের একটু প্রতিকার করতে হবে। মঙ্গল চন্দ্রের প্রতিকার করলে পড়াশোনায় আর একটু ধ্যান জ্ঞান মন, পড়াশোনা আরো একটু দেবো, আর একটু ধ্যান জ্ঞান মন দরকার পড়াশোনায়, বুঝেছো? আর সম্ভব হলে না একটু সকালের দিকে আমার সঙ্গে একটু ফোনে ফোনে কথা বলে নিও তুমি। হ্যাঁ, ঠিক আছে। আমার নাম্বারটা তো জানাই আছে তোমার 9831, ওই নাম্বারটা একটু সেভ করে নাও, সেভ করে একটু কথা বলে নাও। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। নাম্বারটা আরো একবার শেয়ার করে দেবো, 9831482676। এই নাম্বারে একদম সকাল 10টা রাত 10টায় কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। সমস্যাগুলো থেকে বেরোতে হবে, তার জন্য একদম প্রপার গাইডলাইন দরকার এবং তার সাথে একটা প্রপার কাউন্সিলিংও কিন্তু ভীষণ দরকার। যেটা কথা হচ্ছিল আমাদের যে স্টুডেন্ট কাউন্সিলিং, সেই কাউন্সিলিংটা তো দরকারই, কারণ কোন স্টেম নিয়ে পড়াশোনা করবে, কতটা মানে অনেক সময় দেখা যায় পরীক্ষার হলে গিয়ে স্টুডেন্ট ভয় পেয়ে যাচ্ছে, নার্ভাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাচ্চাটা বলে মঙ্গলটা দুর্বল, মঙ্গল যাদের খুব দুর্বল থাকে না, তো নার্ভাসনেস ভাবটা খুব বেশি চলে যায়। তারপর চন্দ্র যাদের দুর্বল, তাদের ক্ষেত্রে মঙ্গল এবং চন্দ্র, সেই গ্রহগুলোকে আমরা বলবান করে দিই বিভিন্ন রকমের ক্রিয়াকলাপের মাধ্যমে হয়, তন্ত্র হোক, রত্ন হোক বা মন্ত্রের মাধ্যমে হোক। বাচ্চাদের সরস্বতী মন্ত্র দেওয়া হয়, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ করলো, পড়াশোনায় অনেকটাই অগ্রগতি। দেখে নিই পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, আমি বেলেঘাটা থেকে বলছিলাম। আমি আমার জায়ের মেয়ের সম্বন্ধে জানবো। হ্যাঁ, আচ্ছা, নাম বলুন। হ্যাঁ, আমার জায়ের মেয়ের নাম অঙ্কিতা চক্রবর্তী। ডেট অফ বার্থ? 3/2/2001। সময়? সন্ধ্যে 7টা। জন্মস্থান? বেলেঘাটা। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? না না না। ঠিক আছে, অনুষ্ঠান কেমন লাগছে? খুবই ভালো লাগছে, পাওয়া যায় না। হ্যাঁ, সেটা ঠিক ঠিক। হ্যাঁ, রাশি খুব ভালো হয়েছে গো, বৃষ রাশি হয়েছে। বৃষ রাশি ভীষণ ভালো রাশি। আচ্ছা। হ্যাঁ, রাশি দিকটা খুবই ভালো হয়েছে। আর একটু মঙ্গলটা একটু দুর্বল। মঙ্গলটা বিয়ের চেষ্টা করছো বর্তমানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। মানে মঙ্গলের একটু প্রতিকার করতে হবে, বুঝেছো? শুক্রটা ওর খুব ভালো আছে, শুক্র গ্রহটা তুঙ্গে আছে।
শুক্র চন্দ্র এগুলো খুব ভালো, আর বিয়েটাও খুব ভালো হবে, ভালো পরিবারের থেকে সম্বন্ধ আসবে। কিন্তু একটু কালসর্পদোষ আছে, বুঝেছো? কালসর্পদোষটাকে কাটাতে হবে। কালসর্পদোষের কারণে না বিয়েটা হচ্ছে না, বিয়েতে একটু বাধা আটকে আছে বিয়েটা। ওই কালসর্পদোষটাকে কাটাতে হবে। কালসর্পদোষ কাটাইলে না বিয়ে ভাগার্য দ্রুত গতিতে সুসম্পন্ন হবে। কিরকম খরচা হবে দাদাটা? ওই অল্প টাকার মধ্যে করি। বেলাঘাটা থেকে তো প্রচুর লোক আমার কাছে আছে গো। বেলাঘাটা মোটামুটি প্রচুর, মানে 30-40 জন লোক অলরেডি আমার কাছে আসছে, কেউ বিয়ের জন্য আসছে, কেউ কোন চেম্বারে আছে আপনার? আমার সোদপুরে, বেলাঘাটা থেকে সোদপুরটা সুবিধা হয়, বুঝেছো? সত্যি খবর একটা বসেনি? আপনি না, একটু সত্তর- সরাসরি কথা বলে নিন, কারণ নাম্বারটা অনেক দিন। মানুষ তো ওয়েট করে রয়েছে। 9831482676 এই নাম্বারটি বুকিং নাম্বার। এখানে ফোন করে আপনি কথা বলে নিন সোদপুর চেম্বারে কখন আসবেন। সোমবার এবং বৃহস্পতিবার দিন চেম্বার সময় রয়েছে, সময় নিয়ে আপনি নামটা কনফার্ম করে দিন, তাহলেই হবে। কারণ এখন একদমই অনুষ্ঠানের শেষ মুহূর্তে রয়েছে এবং বন্ধুরা ওয়েট করে থাকেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, অশোকনগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য জানবো। ছেলের নাম? ছেলের নাম দেবজ্যোতি দাস, ডেট অফ বার্থ? 1997 সাল। ছেলের জন্য জানবো। হ্যাঁ, ডেটটা বলুন। হ্যাঁ, 1997। ডেট অফ বার্থ হচ্ছে 11ই আগস্ট। 11ই আগস্ট। আচ্ছা, হ্যাঁ। সময়? সময় সকাল 10:54, হাবড়া হসপিটাল। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, তুলো রাশি জানি, একটু জানি। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। সময় 10:54, সকাল। সকাল। হ্যাঁ, ঠিক আছে। সকাল। হ্যাঁ, তুলা রাশি ঠিকই বলেছো। তুলা রাশি, তুলা রাশি খুব ভালো ব্যবসায়ী রাশি। ও ছেলে কি করে? ব্যবসা করে? হ্যাঁ, ব্যবসা করছে। কি ব্যবসা করে গো? ওষুধের দোকান আমাদের। আচ্ছা আচ্ছা, ব্যবসা চলবে। তুলা রাশি জাতকদের ব্যবসায় খুব সাফল্য, উন্নতির যুগ। আর বিয়েটি চেষ্টা করছো না? তখন বিয়ের চেষ্টা করছো কি? হ্যাঁ, এবার সেই বিষয়ে একটু জানতে চাইছি যে ছেলের বিয়ের বিষয়ে একটু। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি গো। বিয়ের জন্য বৃহস্পতিটা একটু দুর্বল, ছেলের বৃহস্পতিটাকে একটু বলবান করতে হবে। বৃহস্পতিটাকে বলবান করলে বিয়েটা খুব ভালো করে হবে এবং বিয়েটা খুব তাড়াতাড়ি হবে। আর বৃহস্পতিটা খুবই দুর্বল, নিচস্থ বৃহস্পতি, বুঝেছো? রাশিটা খুব ভালো হয়েছে। রাশিটা তুলা রাশি খুব ভালো রাশি, ব্যবসায়ী রাশি। বৃহস্পতির পাওয়ার দিলে বিয়েটা খুব তাড়াতাড়ি হবে। বৃহস্পতি শনি চন্দ্র, বৃহস্পতি শনি চন্দ্র, ঠিক আছে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে আপনি একটু সরাসরি যোগাযোগ করুন। আপনার সন্তানের বিয়ের জায়গাটা নিয়ে যদি আরো কিছু জানার থাকে তাহলে আপনি সেই প্রশ্নগুলো রাখতেই পারেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নাম? কার্তিক ওঝা। আচ্ছা, ডেট অফ বার্থ? 5/6/2012। 5/6/2012, সময়? দুপুর 12:05। দুপুর 12:05, জন্মস্থান? মেদিনীপুর। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশিটা ধনু রাশি জানি। আচ্ছা, ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, সঙ্গে থাকুন। ধনুরাশি বলুন। হ্যাঁ, ঠিকই বলেছো, ধনুরাশি হয়েছে বাচ্চাটার। ধনুরাশি, ধনুরাশিটা ও শনির একটা ধায়া চলছে, তো পড়াশোনায় একটু বাধা চলছে কি তোমার মনে হচ্ছে? লেখাপড়া একটু বিঘ্ন চলছে? একদমই পড়তে চাইছেনি। হ্যাঁ, সেটাই। ধনুরাশিতে শনির একটা সাহায্য, শনির একটু প্রতিকার পারলে করে দিও। ওকে একটা নীল সরস্বতী কবচ পারলে করিয়ে দাও, তাহলে দেখো খুব সুন্দর পড়াশোনা করবে, পড়াশোনায় অগ্রগতি ঘটবে। এখন কথাবার্তাগুলো শুনছে না, একটু অবাধ্য আচরণ করছে, নিজের মতটাকে বেশি প্রাধান্য দিতে, তারপরে খাবার টাবারও ঠিক টাইম টু টাইম খাচ্ছে না, স্নান দানও টাইম টু টাইম করছে না, বুঝছো? মোবাইল টোবাইল নিয়ে বসে আছে বলে মনে হচ্ছে তোমার? প্রচুর প্রচুর মোবাইলের নেশা ওর। ও আচ্ছা, ওকে একটু ফোনে ধরিয়ে দিও তোমাকে সকালের দিকে, হ্যাঁ, বা রাতের দিকে, রাত 10টা সকাল 10টা ফোনে ধরে ফোনে কাউন্সিলিং করিয়ে দেবো, বুঝেছো? যাতে তোমার ছেলে পড়াশোনা অগ্রগতি হয়, মোবাইলের থেকে আসক্তির থেকে দূরে সরে যায়, পড়াশোনা করতে হবে, লেখাপড়াকে বিদ্যাকে অবলম্বন করে জীবনের সাফল্য আসবে, এই জিনিসটার মাথার মধ্যে আমি ঢুকিয়ে দেবো, বুঝেছো? ওকে আমাকে একটু ধরিয়ে দিও ফোনে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম শেষ মুহূর্তে রয়েছি, আবারও শেয়ার করব নাম্বারটি 9831482676
এই নাম্বারে একদম সকাল 10টা রাত 10টা কথা বলার সুযোগ রয়েছে। দূরের বন্ধু যারা রয়েছেন তারা অনলাইন পরিষেবা নিতেই পারেন, তার জন্য এই নাম্বারটি ফোন করে সিস্টেমটা একবার জেনে নেওয়া। এই যে একদম লাস্টে যে বন্ধু ফোন করলেন, তার সন্তানের এই যে মোবাইল নিয়ে বসে থাকা, হ্যাঁ ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে মোবাইল নিয়ে আসক্তি, ওরা লেখাপড়া ভীষণ একেবারে জলা নিয়ে লেখাপড়া করছেই না। সে মোবাইলটা সত্যি মোবাইলের হাত থেকে রক্ষা করতে হবে। রক্ষা করার জন্য আমি কাউন্সিলিং করি, ফোনে ফোনে করাই। দূরের বন্ধুরা ফোনে ফোনে ধরিয়ে দেবেন, দেখবেন আপনার ছেলে একবার আপনার কথাবার্তা করছে মোবাইল ছেড়ে দেবে, মোবাইল কি জিনিস সব বুঝতে পারে, টোটাল ছেড়ে দেবে। সেই ব্যবস্থা আমি করে দেবো, দায়িত্ব নিয়ে বলছি। তো সে তার জন্য যে বুকিং নাম্বারটি যাচ্ছে তাতে সরাসরি কথা বলে আপনারা কিন্তু সমস্যার সমাধান করতেই পারেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে, দেখা হবে আগামী দিন। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার। সকলের মঙ্গল, সবাই ভালো তো। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। জয় জয় তারা, জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। ভালো রাখো, সবার মঙ্গল হোক। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে।